ম্যান মেড ক্রাইসিস হয়েছে কিনা গ্যাস তেল জ্বালানি সংকটের ক্ষেত্রে, এটা আপনার ধারণা শুনতে চাই, আপনারও কি তাই মনে হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে ক্রাইসিস যেরকম হচ্ছে গণমানুষের জন্য একটা ক্রাইসিস সিচুয়েশন নিয়ে আসে, আবার অনেক মানুষের জন্য অপরচুনিটিও নিয়ে আসে। করোনাকালে যখন আমরা দেখেছিলাম যে আমাদের দেশে এক ধরনের মানবিক সংকট চলছে, তখন কিন্তু তার মধ্যে 2000 কোটিপতিও তৈরি হয়েছিল। আমরা এখনও দেখছি যে যখন বিদ্যুতের এরকম একটা সংকটের চিত্র তৈরি করা হচ্ছে, তখন কিন্তু আলাপগুলি হওয়ার কথা ছিল যে সংকটটার সমাধানের রাস্তাটা কি। একটা হচ্ছে আশু সমাধানের রাস্তা কি, আর একটা হলো দীর্ঘমেয়াদী সমাধানের রাস্তা কি। কিন্তু আলাপ হচ্ছে কিন্তু ভিন্ন বিষয়। আমরা দেখছি যে মন্ত্রীও বলছেন যে বিদ্যুতের দাম তো আবার বাড়াতে হবে। অর্থাৎ মানুষ যখন একটা সংকটের মধ্যে হাঁসফাঁস করছে, তখন যদি এই ধরনের একটা জায়গায় বলা হয় যে হ্যাঁ একটু দাম বাড়ালে এটা সমাধান হয়ে যাবে, এইরকম একটা জায়গাও তৈরি করা হচ্ছে কিনা। আমরা জানি যে 27 সালের দিকে যদি ভর্তুকি আরও প্রত্যাহার করা হয়, তাহলে IMF এর আরেকটা লোন সেই ধরনের একটা পাওয়ার চিন্তাভাবনা সেটাও সরকারের মধ্যে আছে। ফলে ভর্তুকি প্রত্যাহার এবং জনগণের উপরে সেটার একটা ব্যয়ের ভার চাপানো, সেটার জন্য এই ধরনের ক্রাইসিসগুলি কিন্তু একটা অপরচুনিটিও তৈরি করে। ফলে সেই বিষয়টাও আমাদের অবশ্যই মাথায় রাখা দরকার। একটা বিষয় দেখেন যে এখন সংকটের ক্ষেত্রে আমরা কি দেখছি যে 21শে জুলাই এক্সিলারেট কোম্পানির টার্মিনালে আগুন লেগেছিল এবং তারপর থেকে সেইখানে একটা গ্যাসের ক্রাইসিসের কথা বলে সারা দেশে একটা ক্রাইসিস হচ্ছে। এবং ক্রাইসিসটা কি মাত্রার ক্রাইসিস, 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং হচ্ছে। ঢাকায় হয়তো অতটা হচ্ছে না, কিন্তু ঢাকার বাইরে প্রত্যেকটা জায়গায় মানে যেরকম দুর্বিষহ জীবন মানুষ যাপন করছে, সেটা আসলে মানে অবর্ণনীয়। এই যন্ত্রণার কোনো শেষ নাই। তাহলে সেই রকম একটা জায়গায় বাংলাদেশের মানুষ চলে গেল। সেই ক্ষেত্রে আমরা এখন কি শুনছি যে সরকার, আমাদের প্রতিমন্ত্রী বললেন যে আরও 3টা টার্মিনাল তিনি নির্মাণের কথা ভাবছেন। অর্থাৎ 2029 সালের মধ্যে আরও 3টা টার্মিনাল করবেন। কোথায় করবেন? একটা করবেন হচ্ছে পায়রাতে, একটা করবেন হচ্ছে মংলাতে, আর একটা করবেন হচ্ছে হিরন পয়েন্টে। এই পায়রা বন্দর এখন পর্যন্ত চালুই হয় নাই। 10,000 কোটি টাকা খরচ করে একটা মেগা প্রজেক্ট করে গিয়েছে, যে বন্দরটা এখন অচল। সেখানে তিনি আরেকটা টার্মিনাল করবেন, যেখানে হচ্ছে অলরেডি নাব্যতা সংকটের কারণে কোনো জাহাজ ভিড়তে পারে না, সেই জায়গাতে তারা এরকম আরও পরিকল্পনা করছেন। অথচ দেখেন 3 বছর বসে তারা এই টার্মিনাল নির্মাণ করবেন, তারপর যদি আবার LNGর ক্রাইসিস হয় তখন তারা সেখানে বসে বসে ক্যাপাসিটি চার্জ দিবেন। অথচ ভোলায় 5 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস বসে আছে। আজ পর্যন্ত সেখানে একটা পাইপলাইন করে সেখানকার মানুষের, অবশ্যই দক্ষিণাঞ্চলের মানুষের কিছু দাবি আছে যে গ্যাস ভিত্তিক শিল্পাঞ্চল সেটা একটু তৈরি করা হোক, এই দাবিগুলি আছে। কিন্তু সেই কাজটা কিন্তু 3 বছরে করা যেত। মাত্র 1200 কোটি টাকা চেয়েছিল GTCL, কিন্তু তারা কিন্তু সেই কাজটা করলো না। এবং সরকার যে বলছে ফ্যাসিবাদ এসে ফোকলা করে দিয়ে গেছে, আচ্ছা ফ্যাসিবাদ আসার আগে তার মানে বাংলাদেশের খুব দাঁতটাত ছিল, তাহলে বিবিআনার গ্যাসটা তারা রপ্তানি করতে চেয়েছিলেন কেন? তখন তো তারা বলেছিলেন যে বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে। আমরা এরকমও শুনছিলাম যে গ্যাস হচ্ছে এমন একটা সম্পদ, এটা মাটির নিচে বেশি দিন রাখলে এটা নাকি পচে যায়। তো এরকম কথাবার্তাও কিন্তু তখন আমরা শুনেছি। এবং তখন বিবিআনার এই গ্যাস রপ্তানির বিরুদ্ধে বামপন্থীরা তেল গ্যাস বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতৃত্বে লং মার্চ করে কিন্তু এই গ্যাস রপ্তানির পরিকল্পনাটা বন্ধ করে দিয়েছে।